মাগরিবের পর পর এখন আর কি আমি এখানে না প্রায় 2 কেজির কম 1.5 কেজি বেশি 2.5 কেজি চালের গুঁড়ি, এটাকে লবণ আর হচ্ছে পানি দিয়ে না এই যে এরকম একটু ডোর মতো করে নিলাম, যে হাতে দিলেই যেন দলা পাকে আর এই 2 হাতে তালুতে দিলে ঝুরঝুর করে ঝরে পড়ে। তো এটা ঘন্টাখানেক রেস্টে রাখবো, তারপরে না একটা চালনি দিয়ে ছেঁকে নিব, চালবো আর কি ভাপা পিঠার গুঁড়িটা রেডি করার জন্য। আমাদের আজকে ছাদে পিঠা বানানো হবে, হচ্ছে চিতই পিঠার খোলা, এই যে একটা, এই যে একটা ঢাকনা, এগুলো সব প্যাকেট করে উপরে নিয়ে যাব। আপাতত চা বানাইছি, একটু চা খাবো। উফ, চায়ের গন্ধে মন একদম চাঙ্গা হয়ে যায়। দেখো 8টা বাজে, 8টা বাজে না, 5 মিনিট বাকি আছে। ছাদে যাচ্ছি, এখন শুরু হয়ে যাবে পিঠাপুলি বানানোর আয়োজন। চুলা ধরাতে হবে, সব কিছু উপরে পাঠাই দিচ্ছি। এই যে এখানে সবাই চলে আসছে মোটামুটি। নাহার এখানে এই পাটালি গুড় কুচাচ্ছে, আর এখানে চুলানো ধরানো হচ্ছে সাজ সরঞ্জাম, এই যে ভাপা পিঠা দিয়ে পাতিল, আর এখানে হচ্ছে যে এই যে এখানে চালের গুঁড়াকে ওই যে চেলে তারপরে রেডি করছে ভাপা পিঠার জন্য। আর এখানে সাহানা ভাবি চিতই পিঠার জন্য গুঁড়ি নিয়ে আসছে। এখানে ভর্তা টর্তা সব আসতেছে আস্তে আস্তে, আর সবাই এখন শীতের সন্ধ্যার মজা নিচ্ছে। চলেন ভাবি। তো এখানে পিঠার জন্য ওই যে দেখো ভাপা পিঠার জন্য পানি গরম দেওয়া হয়েছে, চিতই পিঠার জন্য খোলা দেওয়া হয়েছে গরম করার জন্য। চুলাও খুব সুন্দরভাবে ধরে গেছে। আর এখানে হচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা হবে, কিন্তু পরে না আমি 25-30টা ভাপা পিঠা বানানোর পরে খোলা জালি পিঠাই বানাইছি, কারণ আমরা এখন সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন, মিষ্টি জিনিস কেউ খুব একটা বেশি খেতে চায় না, ভয় পায়। তো আমিও ভাবলাম যে না, আমারও এত বানায় বাসি করা বা ঠিক হবে না, তার থেকে খোলা জালি পিঠা করলে হবে কি, চিতই পিঠা খোলা জালি পিঠা ওই যে যে তরকারি মানে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস ছিল, ভর্তা ছিল, ওগুলা সব কিছু দিয়ে আর কি সমান তালে খাওয়া হবে। তো এই যে দেখো এখানে ভাপা পিঠা প্রথম ব্যাচে দিলাম, একটু দেখলাম আর কি হচ্ছে কিনা। আর এখানে সবাই টুকটাক টুকটাক করে গল্প শুরু করে দিছে। তো ভাপা পিঠার প্রথম ব্যাচটা হয়ে গেছে, আর ওদিকে সাহানা ভাবি হচ্ছে চিতই পিঠা বানাচ্ছেন। আর এখানে পিঠা চেক করার জন্য আওয়াল ভাই আর শামীম ভাইকে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। তো শামীম ভাই বোধহয় মাসনাদ আহমেদকে বলছে না আপনিও নেন। তো এখানে সাধাসাধি চলতেছে। তো যাই হোক, পিঠা তো হচ্ছে। আর এদিকে না এই খাসির মাংস, তারপরে হচ্ছে ভর্তা, লাউ লাউ পাতা দিয়ে চিংড়ি ভর্তা, তারপরে হচ্ছে ধনে পাতা ভর্তা, পুদিনা পাতা ভর্তা, আরও কি ভর্তা, মানে 4টা না 5টা ভর্তা রানী ভাবি করছেন। এবং ভাবি সারাদিন ধরে রান্না, এই যে খাসির মাংস রান্না, তারপরে হচ্ছে নাহার গরুর মাংস রান্না করছে, আরেক ভাবি মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে। তো এরকম আর কি। আর ভাবি আর ভাই তো পরিবেশন করতেছেন, আমি আর সানা ভাবি পিঠা বানাচ্ছি, আর এই বাকি যারা আছে তাদেরকে সবাইকে পরিবেশন করতেছে আর কি। আর ভর্তাগুলো না এত মজা হয়েছে, বিশেষ করে লাউ পাতা দিয়ে যে চিংড়ির ভর্তাটা না অস্বাভাবিক মজা। পিঠা নিয়ে সবাই ছাদে যখন বরাবরই কোনো অনুষ্ঠান হয়, মানে খাবারের অনুষ্ঠান হয়, 1 ডিশ পার্টি হোক আর যাই হোক, মানে সিংহভাগ দায় মানে ঝামেলাটা না রানী ভাবিকে মানে নিতে হয় আর কি, রানী ভাবিকে পোহাতে হয়। সমস্ত এই যে থালা প্লেট বাসন গ্লাস সমস্ত ধুয়ে রেডি করা, সব কিছু আনা নেওয়া, রান্না বান্না সব কিছু বলো ভীষণ খাটনি হয়ে যায়। আর ভাই তো হচ্ছেন এগুলোকে সমস্তকে তত্ত্বাবধান করে। তবে আজকের অনুষ্ঠানটা মোটামুটি আমাদের মহিলা মণ্ডলের দ্বারা পরিচালিত অনুষ্ঠান ছিল আর কি। তো এখানে ওই যে সাহানা ভাবি দেখো চিতই পিঠাগুলো এত সুন্দর হচ্ছে, ভাবি না গুড়ি আর কি ওই ব্লেন্ডারে করে তারপরে নিয়ে আসছিলেন। তো এখানে এখন চিতই পিঠা খোলা জালি পিঠা দিয়ে খাওয়া হচ্ছে পূর্ণ উদ্যমে।
আর সাথে ওয়েদারটা তো বলার মতো না, দারুণ। আর এখানে দেখো আমরা না আগুন পোহাচ্ছি, আর ভাপা পিঠার সময় না কাজল ভাবি রানী ভাবি সমানে আমাকে পিঠাগুলোকে তৈরি করে দিছে, আমি বানাইছি, আর ভাবি এখন সার্ভ করতেছে রানী ভাবি আর কি। আর এখানে দেখো চিতই পিঠা, খোলা পিঠা, মাংস, কাকে যেন ভাবি দিচ্ছে, ও না আমাকে দিল। ওই যে দেখো ভাবি বলছে না আপনিও খেতে খেতে করেন, তা না হলে ভাবি কিছুতেই রাজি হচ্ছে না খেতে, নাহারও রাজি হচ্ছে না। তো পরে ওই যে আমাকে দেখো কি সুন্দর করে বেড়ে দিচ্ছে সব রকমের ভর্তা, খাসির মাংস আর খোলা পিঠা। তো আমি এই যে উঠে একটু খাচ্ছি, না হলে আবার ভাবি খাবে না, নাহারও খাবে না, তো এই জন্য আর কি। এখন মোটামুটি আমি, ভাবি, শাহানা ভাবি আর নাহারি বাকি ছিলাম, আর সবাই মোটামুটি খাওয়া শেষ। তখন ওই শাহানা ভাবিকে বললাম যে ভাবি আপনিও শুরু করেন, তো ভাবির হাতেও নাহার প্লেট এনে দিল, ভাবি উঠে গেল ওখানে, আবার তাহমিনা ভাবি একটু বসলেন। মোটামুটি আর চিতই পিঠা 2টা আছে আর কি, মানে দুবার হলেই হয়ে যাবে। আর খোলা পিঠা ওই যে আমি যে ভাপা পিঠা করছিলাম না, ভাপা পিঠার ওই গুঁড়িটার সাথেই শুধু ডিম আর ডিম দিয়েই আর একটু পানি দিয়েই ব্যাস হয়ে গেছে, হচ্ছে খোলা জালি পিঠার আর কি ডোটা একই, মানে গুঁড়িটা তো আসলে একেবারে তাজা তাজা, তার দরুন পিঠা বানাতে কোনো সমস্যাই হয় নাই। তো যাই হোক, এখানে আমরা গল্প গাছা করতে করতে খাওয়া দাওয়া করতেছি। আর এই যে দেখো খোলা পিঠা, এখন চিতই পিঠা মোটামুটি হয়ে গেছে, এখন খোলা পিঠা আরও 8-10টা মতন বাকি ছিল আর কি। তো সেটা হলে তারপরে আমি আর কি একেবারে গুছায় বসে একটু আর কি খাবো আর গল্প করবো। আর এখানে না ওয়েদারটা এত সুন্দর, এর মধ্যে কাঠের চুলার এই যে আগুন না, খুব মানে মনোরম একটা ব্যাপার লাগতেছিল, আর সবাই মিলে গল্প গাছা, সেটা তো অন্যরকম। যাই হোক, আমাদের একটা খুব সুন্দর পিকনিক একটা মুড। আর এগুলা সমস্ত দেখো এই রানী ভাবি তৈরি করা। একটা শুটকির ভর্তা বোধহয় শাহানা ভাবি আনছিলেন। তো এখন মোটামুটি মানে সব শেষ, এখন আমরা সবার খাওয়া শেষ, আমার একটু বাকি ছিল, আমি খাচ্ছি গল্প করতেছি। আর ওইদিকে এখন চুলা একটা নিভাই দেওয়া হয়েছে, আরেকটা জ্বলতেছিল, কারণ আমরা তাপাচ্ছিলাম আর কি চুলার আগুনটা। তো খুব সুন্দর একটা চমৎকার একটা সন্ধ্যা, না সন্ধ্যাই তো বলবো, কারণ আমরা বোধহয় নামতে নামতে 9:30টার মতো বাজছে রাত আর কি। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে কি বার? সোমবার। ও হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার। আমি আর সিমরান না ছাদে আসছি, আমি আগে আসছিলাম, তারপরে সিমরান আসছে, কারণ হচ্ছে সিমরানের রুমে না ওই যে ইন্টারনেটের লোকরা আসছে, রাউটার বদলাচ্ছে। তো আমাকে বললাম আপনি ছাদে আছেন, আমি ছাদে আসি, আমরা হ্যাঁ আসো। তো এখন ছাদে আসলাম, ওই একটু গাছ টাছ দেখতে, সিমরানকে গাছের সাথে পরিচয় করা দিচ্ছি, এটা এই গাছ, এটা ওই গাছ, সেটা সেই গাছ। তারপরে বাসায় যাবো, রান্নাবান্না করবো। রান্নাবান্না কী করবো জানি না, প্রতিদিন ঘুম থেকে উঠে না অস্থির লাগে, কি রান্না করবো এই কথা ভাবতে ভাবতে দিনটাই যান মাটি হয়ে, বুঝছো সিমরান? না বলো, উঠেই খালি খাওয়ার চিন্তা, কি করব রাতে, কি করব, অমুক কী করবো, তমুক কী করবো। এই গাছটা দেখো সিমরান, এই গাছের পাতাগুলো সুন্দর না? ছাদে এত ফুল, কত সুন্দর সুন্দর। এখন তো ফুল কম। হ্যাঁ, ওই যে আমাদের বিয়েতে এটা কঠিন রোদ লাগবে। ওইটাও হ্যাঁ, কঠিন রোদ, এটা আমার বারান্দায় আছে তো। হ্যাঁ, কিন্তু ওখানে যে রোদ নাই না, রোদ সকালের দিকে যে আসে, সকালের থেকে। হ্যাঁ হবে, সকালে তো রোদ আসে। হ্যাঁ হ্যাঁ সকালে। এটা হচ্ছে কাঠগোলাপ, বুঝছো? কাঠগোলাপের না এই কালারটা কি সুন্দর, এই যে কাঠগোলাপের এই কালারটা আমার এত বেশি পছন্দ, বলার মতো না। এই যে সিমরান এখানে ফুলের ছবি তুলতেছে। 11 তলার এই যে ছাদের নিচে যে শাহানা ভাবি থাকে না, ভাবি 1 কাপ চা দিল। সেই যে এই আরাম, মিষ্টি মিষ্টি রোদের বসে না ছাদে চা খেতে যে কি আরাম লাগতেছে, বলার মতো। সিমরানকে সাধলাম, সিমরান তো চা খায় না, ওই যে ও হচ্ছে দোলনায় দুলে দুলে ফোনে কথা বলতেছে, আর আমি এখানে চা খাচ্ছি। চাটাও খুব সুন্দর হয়েছে দেখো। এখন বাসায় মানে নিচে নামবো, নেমে না ঝটাপট কিছু রান্না করব, কি করব কে জানে, দেখি। আসার পরে না অনেকক্ষণ
দুই ভাগ্নির সাথে গল্প করছি, আমার দুই ভাগ্নি, মেজো ভাগ্নি আর ছোট্ট ভাগ্নি, অনেকক্ষণ গল্প করে না আর ইচ্ছা করতেছিল আজকে রান্না বান্না করি। সিমরানকে বলছিলাম কি সিমরান চলো গিয়ে না কিছু নিয়ে আসি, আমরা দুইজনে মিলে খাবার দাবার কিনে নিয়ে আসি। তারপরে হঠাৎ আবার মনে হলো কি যে আচ্ছা ঠিক আছে আলু ভর্তা আর হচ্ছে ডাল, ঘন করে ডাল আর ভাত বসাই দিই। আর এই যে দেখো এখানে মাছখানা চিলি ফ্লেক্স, তারপরে হলুদ মরিচ বেশি করে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করবো, ভাজবো না মাসকলাই না, এটা মসুরির ডাল। সিমরান হ্যাঁ তুমি আলুগুলা সিমরান ধুয়ে তারপরে চামড়া ছিলে ফেলো। মামি হচ্ছে ডালটা এই যে ইলেকট্রিক কেটলে পানি দিছি তো ডালটা ঘুটে এটার মধ্যে নিয়ে তারপরে বাগার দিব। আর এখানে হচ্ছে কি করব, এখানে মাছ ভাজবো। না না এসব না, ওটা দেশি মুরগি, ওইটাই তো রান্না করার জন্য আজকে বের করছিলাম বুঝছো। তারপরে ভাবলাম রাতের বেলা দেখি একটু মুরগি আর একটু পোলাও রান্না করবো। না না এটা পানিতে ভিজাও, নাহলে তোমার আবার হাতে লাগবে। সিমরান না আবার গরম কিছু একদম ওটা করতে পারে না, গরম খাবারও খেতে পারে না, আর গরম কিছু হাতে বা ইয়েতে লাগলে না ও খুব কষ্ট পায়। তা আমি না মুরগি বের করছিলাম যে একটু পোলাও আর মুরগি রান্না করব। তো ওই যে বললাম না রান্না করতে ইচ্ছা করতেছে না, তো এখন ওই যে এখানে পেঁয়াজ কুটলাম, সব কিছু এইভাবে করে ছড়াই ছিটায় রান্নাটা করতেছি আর সিমরানের সাথে গল্প করতেছি। সিমরান আমাকে হেল্প করতেছে। চলো মাছটা আমি তো অলরেডি ভাত খেয়ে ফেলছে, যে ভাত ডাল ছিল, এই যে ঘন ডাল চচ্চড়ি ছিল, ভাত ছিল, মূলা দিয়ে মাছ রান্না ছিল, ট্যাংরা মাছ খেয়ে ফেলছে। আমি বললাম মাছ ভাজি, তাও সহ্য হয় নাই তোমার পাপ্পার বুঝছো। সিমরান আগে ঠান্ডা করো মা, নাহলে তোমার হাতে ব্যথা লাগবে, লাগবে ছ্যাঁকা লাগবে। সিমরানে কর্নফ্লাওয়ার দিয়ে এই মাছগুলোকে কোট করতেছে আর আমি এখানে তেল দিচ্ছি, তেলটা ভালো করে করে নিই, বেশি হয়ে গেছে দেখো তেল দেওয়া। এখানে রসুন শুকনা মরিচ দিয়ে বাগার দিব ডালে, এই যে ডালও হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা দিলে মজা হয়। হ্যাঁ হ্যাঁ কর্নফ্লাওয়ারটা দিলে তোমার একটু জুসি হয়, ভিতরে জুসগুলা হয়ে যায় না, একটা কোট হয়ে যায়, তো জুসিও হয় আবার মুচমুচাও হয়। তো এখানে আলু ভর্তা করতেছি। এই আলু ভর্তা কি চিলি ফ্লেক্স শুকনো মরিচ দিয়ে করবো না কাঁচা মরিচ সিমরান? চিলি ফ্লেক্স দিয়ে দাও না, আচ্ছা কাঁচা মরিচ দরকার নেই। ঝাড়া দিও না, বিসমিল্লাহ। এটা একটা পিস। হ্যাঁ এটাই যে ডালের এখন এটাকে খুব তাড়াতাড়ি ঢাকনা দিয়ে দিতে হবে, নাহলে বাগারের কমে যাবে। আজকে সব এলোমেলো। মাছগুলো হলে না এটার মধ্যে তুলে নিও। হ্যাঁ কিভাবে বুঝবা হয়ে গেছে? হয়ে গেলে ওই এখন তো হয়ে গেছে, জাস্ট একটু মুচমুচে হবে। তো এই যে ডাল আর এই যে লাল লাল ঝাল ঝাল করে আলু ভর্তা, এখানে হচ্ছে একটু টমেটোর সালাদ আর ওই যে মুচমুচে করে মাছ ভাজা, এই হচ্ছে আমাদের আজকের মেনু বউ শাশুড়ি মিলে। হয়ে গেছে। তুমি তো আবার বেশি মুচমুচা খাও না, আর বেশি মুচমুচা ভালোও লাগে না, এটাই ঠিক আছে বুঝলেন? খেতে পারবে? হ্যাঁ পারবে, বললাম না ওর এখন অভ্যাস কত বদলাইছে। হ্যাঁ তোমারটা ওর অনেক কিছু তোমারও বদলাইছে, আবার তোমার মতন অনেক কিছু ওরও এখন ভাল লাগে। মাম্মি ডুবা তেলে ভাজেন না যে কি মাছ? না ডুবা তেলে তো ভাজি না। তাই? হ্যাঁ এইসব মাছ তো তোমার শ্যালো ফ্রাই করি, ডুবা তেলে তো ভাজা হয়, যেগুলো পাকোড়ার মতো করা হয় না ওগুলা। ও মরিচটা নাও, আসো তোমার হাব্বিকে ডাক দাও। জিনিসটা তো খুব মজা। ও এই যে আমাদের সিম্মরও খুব পছন্দ।
ওই যে সিমরান ওর এদিকে আমাদের মাসুদ আহমেদ ন্যাপ নিতে অলরেডি ন্যাপ শেষও হয়ে গেছে বুঝছো। আমি আর সিমরান এমন গল্প করতে করতে কাজ করছি না যে কাজ কম গল্প বেশি এরকম হচ্ছে আর কি। ওটা তো তুমি ভাঙচুর আমি পাইছি কে ফালাইছে? ওটা কয়বার করতো? তুমি রাখছো স্পিকারের ওপর সাইডে এমন একটা জায়গায় পড়বে না? আচ্ছা নেই না না আমি আরে বাবা আরে বাবা আরে বাবা এখানে এটা তো খাওয়া যায়। ওইটা ভালো লাগে তো এটা আরেকটা নেই। দাঁড়াও আনি হলো একটা দিন বুঝছো, নো গোসল টোসল নো কিছু। তো এখন খাওয়া দাওয়া করে নিব। কয়টা বাজে? সোয়া তিনটা মানে তো এখন পুরাই বিকাল। বিকালও না, সন্ধ্যায় বলা যায়। এই যে আমরা আলু ভর্তা, মাছ ভাজা আর এই যে ডাল। তুই কোনটা নিব? ডাল তিনজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো। মাসাদ আমাদের অলরেডি ঘুম শেষও বুঝছো। আর দেখো ঘামাই গেছে। হ্যাঁ আবার ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা হতে হবে দাঁড়াও, এটা ধরো, নিচেটা ধরো, এটা খুলি। অরণ্য আবার গরম গরম খেতে পারে না, কি আজব। আমার তো মনে হয় আমি চুলায় বসে খাই বুঝছো অরণ্য। সহ্য হয় না গরম তাই হ্যাঁ টেস্ট হারায় যায় কি বলে আল্লাহ, গরম খাবারে গরমে টেস্ট থাকে না গরম খাবারে বলে টেস্ট নাই, মানে অদ্ভুত না, অদ্ভুত কথা না বলো। হ্যাঁ এই যে সিগন্যালের খাবার। আর অরণ্য মাছ নাও নেই? হ্যাঁ বসে যাও। এই যে তুমি তো তেল তেলা মাছ নাও না। ভূতু তুমি নামো, ভূতু তোমার খাওয়া দাওয়া শেষ, তোমাকে আবার একটু দিব এখন। থাক থাক থাক, বকা দিও না। ভূতুর মা ভূতুকে একটু শাসন করে দিল এই ফাঁকে। আবার শেষ করে না সিমরান আর আমি অনেকক্ষণ গল্প করছি। এখন 4:10 বাজে। টুক করে এসে না এখানে একটু চা বসাই দিয়েছিলাম। আজকে না দুধ চা খেতে ইচ্ছা করতেছে, এলাচি দেওয়া দুধ চা। দেখো কি অবস্থা। এখন মুখ টুক ধুয়ে না ফ্রেশ হয়ে তারপর ছাদে যাব। যে ছাদের জন্য না দুধ চা বানাইছি বুঝছো। তো এখন এটাকে ছাকবো, ছেঁকে তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো। আসরের আজান দিয়ে দিচ্ছে, নামাজ কালাম শেষ করে তারপরে ছাদে যাবো ইনশাল্লাহ। শোনা যাচ্ছে না, মাইকিং করতেছে মেলা মেলা মেলা। 10 মিনিটের মধ্যে না চটপট সব কাজ রেডি টেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি আর কি। আর এখানে না দুধ চা আর টোস্ট বিস্কিট নিচ্ছি আজকে। টোস্ট বিস্কিট দুধ চায়ে ডুবাই ডুবাই টোস্ট বিস্কিট খাবো। আমি গেলাম, তুমি আসো হ্যাঁ ছাদে। বুঝছো মেলা কয়টা থেকে কয়টায় হবে সবই বুঝলাম, কিন্তু কোথায় হবে এটা কিছুতেই বুঝতে পারতেছি না। কানটাকে এত সুন্দর সজাগ দিলাম, বোঝা যাচ্ছে না বুঝছো। প্রেশার হাই থাকলে গরম লাগে, তারপরে হ্যাঁ আপনার শুইলে ওইটা ইয়ে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। অনেক সুগন্ধ আছে। আপনারা কেমন লাগে? কি হয়েছে? আজকে দুধ চা আনছি, টোস্ট বিস্কিট দিয়ে চুবো ডিপ করে করে খাওয়ার জন্য। ভাবিও আনছে দুধ চা, তাহমিনা ভাবি। আর এই যেদিকে দেখো সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যটা বিশাল, এখনই ডুববে আর কি, কিছুক্ষণের মধ্যেই। এখনই বলতে কিছুক্ষণের মধ্যে। প্লাগ নিয়ে যায় অনেক সময়, অনেক সময় এমনি ওই যে ডিসপোজেবল গ্লাসগুলো আছে না ওগুলাতে নিয়ে আসে। কি করবো? চা খাবে, ওদের চায় খাবে। বললাম হাসান আমাকে চা এনে দিবা। কিসের দুধ? কেন নেবেন না? গরুর দুধ। গরুর দুধের। তা আমি বললাম এটা কি গরুর দুধের চা? আমার পাউডার মেজে নাকি 2টা গরু দেবো।
না ভাই, ঘুম থেকে উঠার আর ব্রেড, ডিম সিদ্ধ নেওয়া নাই, ডিম সিদ্ধ পরে চা দিচ্ছি। তারা দুধ চা খাবা? তুমি রং চা খাবা কেন? মিনারা বাইরে যাচ্ছেন, সিমনকে সুন্দর লাগছে স্কার্টটা। হারিয়ে যাবা যা, আল্লাহ তোমার হাওলা ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাবারে বাবা, এখন আমি কি করবো জানো? কিছু কাপড় ধুবো, তার আগে একটু পানি খাবো, বুঝছো? ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে। এই তোমার কি গরম লাগে? আমার গরমে দেখো আমি ঘামতেছি রীতিমতো। না দেখো তো গরম করতে হবে কিনা, ফ্লাক্সে ছিল। হ্যাঁ দোয়া উঠছে, তুমি তো বরফ চা খাও। হ্যাঁ দেখছো, উনি কি খায় সেটা পরের কথা, খায় ঠান্ডা চা। হ্যাঁ দিচ্ছি, গরম করে দিচ্ছি, চাটা গরম করি। তো এদিকে দেখো মাছের দাম এখন কিন্তু অনেক, এখন 8:45 বাজে। সেই 6টার সময় উনি হ্যাঁ 6টার সময় যে ব্রেড আর পাউরুটি খেলো না, ব্রেড আর পাউরুটি, আল্লাহ কি কথা বলি, বাটার ব্রেড খাইছে বুঝছো, আর একটা ডিম সিদ্ধ খাইছে। তারপর উনি বাইরে গেছিল, তারপরে হচ্ছে আমি বলে দিয়েছিলাম একটু সবজি টবজি নিয়ে আসবা। তো যেখানে দেখো লাউ, শিম, টমেটো, ফুলকপি, শসা, আর হচ্ছে কি এটা হলো চাল কুমড়া। হ্যাঁ, আর এদিকে হচ্ছে দেখো, এদিকে এটা হচ্ছে সোনালি আর কি, সোনালি মুরগি, আর এটা হচ্ছে ফার্মের, আর এটা হচ্ছে দেশি। এই যে এটা হলো দেশি, এই যে হলুদ একদম। তো এগুলাকে না আমি এখন ভাবতেছি কি, আমি বলে দিয়েছিলাম যে একটা মানে ব্রয়লার চিকেন আনবা আর একটা সোনালি মানে কক মুরগি আনবা আর কি। তো এই যে নিয়ে আসছে, কালকে একটু এটা দিয়ে না ইয়ে করব, দেখি এই মোরগ পোলাও টাইপের বা চিকেন তেহারি এরকম কিছু একটা করব আর কি, ওই যে ইয়েটা কক মুরগিটা দিয়ে। আর ফার্মেরটা না পিস করে ম্যারিনেট করে একটু কিমাও করব কাবাব করার জন্য আর কি। যাই হোক কিছু একটা। আর এই দেশিটা তো আমার জন্যে, এটা কি করব জানি না। এগুলো আমি সব কালকের গল্প বলতেছি, আজকে কিছু করব না। তো আজকে এখন হচ্ছে চাটা আগে গরম দেই। আর এই দেখো এই বার্নারটা না বদলাতে হবে এখন, এই বার্নারটা এটাও বদলাতে হবে, অনেক দিন হয়ে গেছে তো, 17-18 বছর হয়ে গেছে এখন। তাই হ্যাঁ হ্যাঁ চা তো ফেলেই দিলাম কতটুকু। না সে যেন আসছে না, চা গরম করে দিলাম করে, চা থেকে একেবারে। এই ভুতু কই তুমি? চা ঠান্ডা হয়ে যাবে তো, এই যে রাখলাম। দেখো প্রজাপতিটা ভুতুর সাথে খেলতেছে। এখানে রাখি উড়ে যাবে, চলে গেছে। সাউন্ডটা একটু কমাও, হ্যাঁ কপিরাইট আসবে। তো এই যে দেখো মুরগিগুলাকে না, ওই যে ব্রয়লার মুরগি ফার্মের দূরও কি যে বললে, ব্রয়লার মুরগি, তারপরে হচ্ছে সোনালি মুরগি, আর হচ্ছে দেশি মুরগিগুলো কাটাকাটি করে না একটু গোসল করলাম। এই যে দেখো গোসল টোসল করে, চা তো বানানোই ছিল, তো ওই যে বিকালে এলাচি চা বানাইছিলাম না, ওই চার একটু বাচ্চে, তো সেই চা তো মাসুদ আহমেদকে দিলাম। আবার ওই যে উপরতলার ভাবিও আজকে দুধ চা আনছিল, তাহমিনা ভাবি, সেই চা ভাগে যোগে এখন যেটুকু বাকি আছে এটুকু এখন আমি খাবো। একটু আরাম লাগতেছে বুঝছো, গিজার ছেড়ে গরম পানি দিয়ে ভালো করে গোসল করছি তো, কারণ ওই যে মুরগিগুলা কাটলাম ধুলাম না, কেমন যেন লাগতেছে, মনে হয় কি গোসল করে নিলে আরাম হবে। তো এখন এই যে চাটা আরাম করে খাবো। আর সিমরান আর অন্য তো একটু ঘুরে মানে বাইরে গেছে আর কি, কোনো কাজে না, এমনি একটু ঘুরে ফিরে আসবে আর কি। আর রাতের বেলা দেখা যাক কি করা যায়।
ভাত খেলে তো ভাতই খাবে, আর না হলে এই যদি অন্য কিছু খায় তো সেটাও ওই রাতের বেলা, ওটাও 10টার আগে না আর কি। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।